অভ্র, অভ্র। হ্যাঁ ছোট মা। কি ব্যাপার, তোমাকে যে বললাম তোমায় এয়ারপোর্টে দাদাকে আনতে যেতে হবে, রেডি হয়ে নাও। ভুলে গেছো? আমি এসে গেছি ইন্দিরা। দাদা, কি আপনি কখন এলেন? মানে ফ্লাইটের টাইম তো। আর বাইরে মন ঠিক ছিল না, এক একটা মিনিট এক একটা দিন বলে মনে হচ্ছে, তাই ভাবলাম যে আগেই ফিরে আসি। খুব ভালো করেছেন দাদা। মাঝে মাঝে এমন না চাইতে পাওয়াগুলো বড় আনন্দ দেয়। ঠিক আছে ঠিক আছে, সুখী হও। কি ব্যাপার দাদা, আপনি যেন খুশি নয় মনে হচ্ছে? এতদিন বাদে বাড়িতে এসেছেন, যে আনন্দটা আপনার মধ্যে থাকা উচিত ছিল দেখতে পাচ্ছি না। তুমি যে কি করে আগে থেকে সব বুঝতে পারো। কিন্তু সত্যি এবার যে আনন্দ নিয়ে বাড়ি ফিরেছিলাম, সেটা আসার পর কিরম যেন থিতিয়ে গেল, কিরম যেন সব ফাঁকা ফাঁকা লাগছে। মা এখনো নার্সিংহোমে, অলি শ্বশুর বাড়িতে, যে যার কাজ নিয়ে ব্যস্ত। কেমন যেন মনে হচ্ছে এটা যেন সেই সেই চৌধুরী বাড়ি নয়, লাস্ট আমি যেটা দেখে গেছিলাম। আচ্ছা, এত তাড়াতাড়ি কি করে সব পাল্টে গেল ইন্দিরা? বিশ্বাস করো, আমার আমার মনে হচ্ছে এই ফাঁকা চুপচাপ বাড়িটা দেখে কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে আমি যেন অন্য কোনো বাড়িতে ঢুকে পড়েছি। আমাদের পরিবারটাই তো এরকম দাদা। যে কদিন আপনি ছিলেন না, এবারে প্রত্যেকটি মানুষ আপনাকে মিস করেছে। আমাদেরও এরকম খারাপ লেগেছে প্রতি মুহূর্তে আপনার জন্য। তাহলেও আমি ফিরে আসলাম, সেখানে যদি বাড়ির মানুষগুলোই দেখি নেই, তাহলে এই মানেটা কি? যা বলবো আমাকে প্রণাম করো। আর কেউ কখনো ফিরবে না নাকি? কেমন আছো? তুমি আমার জন্য গিফট এনেছো? কই না তো, তোমার জন্য কেন গিফট আনবো? আমি তো সবার জন্য গিফট এনেছি। কোথায় কোথায়? দাও দাও। দাঁড়াও দাঁড়াও, কই গো? আরে জিনিসগুলো নিয়ে এসো, সবাইকে গিফট দিতে হবে তো। আচ্ছা বাবা, তুমি কি এই যে গিফটের গুরুত্বপূর্ণ দায়িত্বটা মাকে দিয়েছো? ঝিলমিলকে নিয়ে বসেছে, সব ভুলে যাবে আমি বলছি, কিন্তু নাম্বার ওয়াইজ লিস্ট বানাচ্ছে কাকে কি দিতে হবে। সে কি এখনো শেষ হয়নি? আরে কই গো, তাড়াতাড়ি এসো, চটপট দাও জিনিসগুলো। আরে বাবা, আসছি তো। উফ, এতক্ষণ তো খুব চুপচাপ ছিলে, এখন সবাইকে দেখে খুব গলা খুলেছে না? আশ্চর্য সত্যি। আরে বাবা, ফেরার পর এই তো সবে ফর্মে ফিরলাম। নাও নাও নাও, ডিস্ট্রিবিউট করো গিফটগুলো। ওয়েট, আগে দাদা ভাই আর বৌরানী ফিরুক, তারপর এই গিফট ডিস্ট্রিবিউশনটা শুরু হবে। সে কি, সার্থকে আর কোনো দুজনেই নেই? কোথায় গেছে? হানিমুনে কি? তুমি না অভ্র, বাবার সামনে মিনি হানিমুন? হ্যাঁ, আসলে দাদা, ওরা দুজনে আজকে একটু লাঞ্চে গেছে। ও, আর এখন তো প্রায় ডিনারেরও টাইম হয়ে গেল। ওই তো বলতে বলতে চলে এসেছে। কন্টিনেন্টালটা কেমন হলো? কন্টিনেন্টাল? তুই যেই মাত্র বললি ওরা নাকি মিনি হানিমুনে গেছিল। আমি আসছি একটু। আরে শোনো, ওই দেখো সবাই মিলে মেয়েটার পেছনে এমন লাগলো না, লজ্জা পেয়ে চলে এলো। আরে ম্যাক তিস্তা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো শক থেরাপি কতটা পেইনফুল। আর আর তাছাড়া তো তুমি পাগল নাও, যদি কিছু হয়ে যায়। আর ব্রো, ওর কথা ভাবো না, আমি ওর কথা ভাবো না। ধ্রুব, আজকে যদি আমি সারেন্ডার করি তাহলে সারা জীবনের মতো আমি ব্রোয়ের চোখে ছোট হয়ে যাব। আমার ভাইটা আমার কথা শুনে এতদিন ধরে জেল খাটছে। ওকে প্রমিস করেছিলাম যে যতদিনে ও জেলের বাইরে আসবে ততদিনে আমি চৌধুরী ম্যানশনের ভেতরে থাকবো। লুক তিস্তা, মিসেস চৌধুরী থাকলে তোমার প্ল্যান কোনোদিন ফ্রুটফুল হবে না। আর আমার মনে হচ্ছে উনি সমস্ত প্ল্যান জেনে গেছেন। কোনো কিছু বলে
আমাকে সবকিছু বলেছো। কি দরকার ছিল ওকে থ্রেট দেওয়ার? না না না, কনক বলেনি কিছু, আসলে মিস্টার চৌধুরী না পুরো ব্যাপারটা গেস করছেন জানো। আদারওয়াইজ উনি না এরকম ইনডিরেক্টলি আমাকে অ্যাটাক করতেন না। আসলে ওনার এখন চালটা হচ্ছে যে উনি আমাকে চাপ দিয়ে হোক, যে করে হোক আমার মুখ থেকে সত্যিটা বার করবেন। আমি ভাঙবো, কিন্তু আমি মচকাবো না, অন্তত ওই মহিলার সামনে তো কখনো নয়। তাহলে তুমি কি করতে চাও? শখ নিতে চাও? হ্যাঁ, নেব, দরকার পড়লে তাই করব। তবে ওই বাড়ি এতদিন ধরে আমাকে যা যা দুঃখ দিয়েছে, যা যা কষ্ট দিয়েছে, তার সব কিছুর হিসেবে আমি রাখছি। তিস্তা কারোর ধার বাকি রাখে না। আজকে আমি যত কষ্ট পাচ্ছি, আমার যত কষ্ট হচ্ছে, তার সব কিছুর জন্য সুদে আসলে দাম দেবে কনক। তোমার দাদাভাই যে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেবে আমি ভাবতেই পারিনি অলি। দাদাভাই তোমাকে খুব ভালোবাসে বৌরানী, আর এটা আমরা সবাই জানি। আমার ননদটা তো খুব বুঝদার হয়েছে। এই অলি, তোমাকে না একটা খুব ভালো খবর দেওয়ার আছে। কি গো বৌরানী? জেঠুমণি ফিরে এসেছেন। কি বলছো? জেঠুমণি ফিরে এসেছে? যাক বাবা, এতদিন পরে জেঠুমণি ফিরলো। বলো, বড় মতো হাঁপিয়ে উঠেছিল। আমরা সবাই অলি, জেঠুমণি না থাকলে বাড়ির আনন্দটাই কমে যায়। একদম ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরেই জেঠুমণিকে ফোন করবো। করো। অলি, আমি কিন্তু এখন একটু রাখছি, হ্যাঁ, আমি নিচে যাব। আচ্ছা ঠিক আছে, এই শোনো, ভালো থেকো। আচ্ছা। এটা কি হচ্ছে? আদর। সবসময় দুষ্টুমি করতে নেই। তাহলে কি করবো আমি এখন? এই কদিন অফিসের সব কাজ কে সামলেছে? ভাই তো। হ্যাঁ। এখন জেঠুমণি এসে গেছেন, তুমি এখন নিচে যাবে, গিয়ে জেঠুমণির কাছ থেকে অফিসের সব কাজ বুঝে নেবে। আর তুমি যদি না শোনো তাহলে কিন্তু বাবা, না না না, ঠিক আছে শুনবো। উঠে পড়ো। কি এখন? ওঠো 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 ওঠো, চলো চলো, আর একদম দেরি না, নিচে যাবে, গিয়ে সবটা বুঝে নেবে। চলো চলো চলো। হাসার কি আছে এতে? না, মনে হচ্ছে বউয়ের সাথে না, ছোট মার মুখ থেকে কথা শুনছি। ছোট মার মতো তো শাসন করতে শিখে গেছো দেখছি। সাধে কি বলি, জুনিয়র ইন্দিরা চৌধুরী সাতটাকে কেউ আজকাল নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে কনক। বাবা, তোর ওরা আমি বের করছি, দাঁড়া না। একটা কথা আছে না, পিপিলিকার পাখা ওঠে মুড়ি পাড় ধরে। বাড়ির সবথেকে ছোট সদস্য বৃষ্টিকে দিয়ে শুরু করছি আমরা গিফট ডিস্ট্রিবিউশন। দেখি গিফটে দাও। এইটা এই নাও, এটা হলো তোমার গিফট। এতে কি আছে? তুমি আমার জন্য কি এনেছো? সেটা তো সারপ্রাইজ, বলা যাবে না। তুমি খুলে দেখো না, আমি যেটা এনেছি সেটা তোমার পছন্দ কিনা। না না না, এখানে একদম খুলবি না। এখানে ওকে খুলতে বলো না প্লিজ। সবকিছু একদম এদিকে সেদিকে করে একশো করে ছাড়বে, আর আমাকে কালেক্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে। তুমি গিয়ে খুলবে, চলে এসো। ঠিক আছে। নেক্সট হলো কাকুমনির টার্ন। কাকুমনি, তোমার টার্ন কিন্তু। এই অব্র, আমি বুড়ো মানুষ, আমাকে আবার এর মধ্যে টানছিস কেন? না না, ওসব কথা বললে তো চলবে না। দেখো, এখন বাড়ির যিনি সব থেকে বড় তিনি উপস্থিত, মানে আমার বাবা। আর বাবার সামনে তো আমরা সবাই ছোট। আর তুই সব সময় আমার কাছে সেই ছোটবেলায় লোডশেডিং এর মধ্যেও মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া হাফ প্যান্ট পরা ছোট্ট ছেলেটা। ঠিক আছে, নে নে নে, ধর এটা ধর। থ্যাংক ইউ। জানিস দাদা, তুই এতদিন ছিলি না তো বাড়িতে, সারা বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগতো রে। মিস করেছিস তাই তো? এসে গেছি, চিন্তা নেই।
অভ্র, তোমার এই লিস্ট দেখে দেখে সবার নাম ডেকে উপহার ডিস্ট্রিবিউশন দেখে আমার কিন্তু একটা কথা মনে পড়ে যাচ্ছে। কি গো? আমি জানি বৌমনি কি ভাবছে, আমারও এক্স্যাক্টলি সেটাই মনে হচ্ছে। ওই যে সেই স্কুলের প্রাইজ ডিস্ট্রিবিউশন। কি মজা কি মজা, এটা একটা স্কুল আর তাতে বড় বাবা সবাইকে ফার্স্ট সেকেন্ড থার্ড এর প্রাইজ দিচ্ছে। শুধু বৃষ্টি, এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড বলে কিছু নেই, সবাই আমরা 1 নম্বর পেয়ে পাশ করেছি। অবশ্যই এটা স্কুলের চাইতে কমই বা কিসে, ইন্দিরা চৌধুরীর মতো হেডমিস্ট্রেস আছে যখন। দাও তো ইন্দিরা গিফটটা দাও। ইন্দিরা, এই হীরের বালা জোড়া তোমার জন্য।